হ্যালো ডিয়ার ভিউয়ার্স, এই অধ্যায় থেকে আমরা ইংরেজি রিডিং পড়া শিখব একদম জিরো লেভেল থেকে। তো আজকের লেসনের ক্লাসটি হচ্ছে লেভেল 1 এর ক্লাস। লেভেল 1 এর ক্লাসে তোমাদের জন্য আমি রেখেছি ইংরেজি 26টি বর্ণের উচ্চারণ কয় রকমের হয়, যেটা আমাদেরকে অবশ্যই জানতেই হবে, তবেই কিন্তু আমরা ইংরেজি রিডিং সাবলীলভাবে পড়তে পারবো। তো আজকের লেসনে একদম বেসিক লেভেলের বিষয় নিয়ে আলোচনা করছি। এরপর ধাপে ধাপে তোমাদের জন্য আসবে লেভেল 2, লেভেল 3, লেভেল 4, লেভেল 5, এভাবে পরপর অধ্যায়গুলো ভিডিও আকারে চলে আসবে। তাহলে আর দেরি নয়, চলো ইংরেজি 26টি বর্ণের উচ্চারণ শিখে নেওয়া যাক। লেটার অ্যান্ড সাউন্ডস, বর্ণ ও ধ্বনি। ইংরেজি লেটারের প্রথম যে লেটারটা আছে সেটা হচ্ছে এ। এ এর প্রতিবর্ণ হচ্ছে আমরা বাংলাতে পাই এ, এই, অ, আ, এ। এই 5 রকমের আমরা সাউন্ড পাই। এ, এই, অ, আ, এ। এরপর আসছে বি। বির প্রতিবর্ণ হচ্ছে বাংলাতে একটি আছে, সেটা আমরা শিখে নিই। সেটা হচ্ছে ব। ব ব মানে হচ্ছে বি, আমরা এটা মনে রাখব। এরপর হচ্ছে সি। সির প্রতিবর্ণ হচ্ছে ক, দন্তস্ব, চ। সি। সি আবার আমি রিপিট করছি, ক মানে হচ্ছে ক, দন্তস্ব, চ। এই 3টি প্রতিবর্ণ আমরা পাচ্ছি, সাউন্ড পাচ্ছি বা উচ্চারণ পাচ্ছি বাংলায়। এরপরে আসছে ডি। ডি মানে হচ্ছে ড বা ড, এই 2টি সাউন্ড পাচ্ছি। সেটা হচ্ছে ড এবং দ, মানে হচ্ছে ডি। ই। ইর প্রতিবর্ণ হচ্ছে আমরা 4টি প্রতিবর্ণ পেয়ে থাকি। সেটা হচ্ছে এ, হ্রস্ব ই, দীর্ঘ ই এবং এ। এই 4টি প্রতিবর্ণ আমরা পেয়ে থাকি। এ, হ্রস্ব ই, দীর্ঘ ই, এ। এফ। এফ মানে হচ্ছে ফ। এফ এর প্রতিবর্ণ বাংলায় আসছে আমরা ফ। ফ মানে এফ। জি। জিতে আমরা 2টি প্রতিবর্ণ পাচ্ছি, সেটা হচ্ছে গ এবং বর্গের জ। গ এবং বর্গের জ বা জ, জি। এইচ। এইচ এর প্রতিবর্ণ একটি, সেটা হচ্ছে হ। হ মানে এইচ। আই। আয়ের প্রতিবর্ণ আমরা 5টি পেয়ে থাকি। সেটা হচ্ছে হ্রস্ব ই, দীর্ঘ ই, আই এবং আ। এই 5টি প্রতিবর্ণ আমরা আয়ের এগেনস্টে পেয়ে থাকি। হ্রস্ব ই, দীর্ঘ ই, আই, আ। জে। জে মানে হচ্ছে জ বা অন্ত্যস্ত। এই আমরা 2টা প্রতিবর্ণ পাচ্ছি, বর্গের জ অথবা অন্ত্যস্ত, জে। কে। কে মানে হচ্ছে একটি প্রতিবর্ণ পাচ্ছি, ক। ক মানে হচ্ছে কে, ক মানে কে। এল। এলতে আমরা একটি প্রতিবর্ণ পাচ্ছি, সেটা হচ্ছে ল। ল সমান হচ্ছে এল, ল মানে এল। এরপরে আছে এম। এম সমান আমরা ধরে নেব ম। এম সমান ম। এন। এন মানে দন্তের ন। এন সমান দন্তের ন, অর্থাৎ এনের আমরা বাংলা সাউন্ড পাচ্ছি হলো দন্তের ন। ও। ওর প্রতিবর্ণ হচ্ছে অ, ও, ঔ, আ, রস্যু। পি। পি মানে হচ্ছে প। একটি প্রতিবর্ণ পাচ্ছি, সেটা হলো পি। পি মানে প। কিউ। কিউ মানে হচ্ছে ক। আমরা কিউ সমান ধরে নেব ক, ঠিক আছে। আর। আর মানে হচ্ছে র। আর সমান হচ্ছে আমরা র, এটা মনে রাখব। এস। এস মানে হচ্ছে দন্তস্ব, তালবস্য অথবা বর্গের জ। এই 3টি প্রতিবর্ণ আমরা এস এর এগেনস্টে মনে রাখব, দন্তস্ব, তালবস্য, বর্গের জ। টির প্রতিবর্ণ হচ্ছে 5টা সাউন্ড আমরা পাচ্ছি টির এগেনস্টে, ট, তালবস্য, চ, থ, দ। এই 5টা প্রতিবর্ণ আমরা টির এগেনস্টে মনে রাখব। ইউ। ইউ এর প্রতিবর্ণ হচ্ছে আমরা 3টি পেয়ে থাকি, সেটা হচ্ছে আ, রস্যু, ইউ। এই 3টি প্রতিবর্ণ পেয়ে থাকি, আ, রস্যু এবং ইউ। ভি। ভি মানে হচ্ছে ভ। ভ সমান ভি। ডাব্লিউ এর 5টা প্রতিবর্ণ আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে উ, ওয়া, অন্তস্থ, রস্যু এবং হ। এই 5টি প্রতিবর্ণ ডাব্লুর এগেনস্টে আমরা পেয়ে থাকি, উ, ওয়া, অন্তস্থ, রস্যু এবং হ। এক্স এর আমরা প্রতিবর্ণ পেয়ে থাকি হচ্ছে অক্স, ক যোগ দন্তস্ব।
এটা হলো অক্স। দ্বিতীয় হচ্ছে অন্তস্থ গ এবং বর্গের জ। এই চারটি প্রতিবর্ণ এক্স এর এগেনস্টে আমরা পেয়ে থাকি। ওয়াই, ওয়াইয়ের এগেনস্টে আমরা 6টি প্রতিবর্ণ পেয়ে থাকি। সেটা হচ্ছে ইয়, ইয়া, অ, আই, ই, অন্তস্থ। এই 6টি প্রতিবর্ণ আমরা ওয়াইয়ের এগেনস্টে পেয়ে থাকি। জেড, জেড মানে হচ্ছে বর্গের জ বা অন্তর জ। এই দুটি প্রতিবর্ণ বাংলায় আমরা পাচ্ছি, সাউন্ড পাচ্ছি বাংলায়, বর্গের জ অথবা অন্তর জ, জেড। তো এই হচ্ছে ইংরেজি 26টি লেটারের উচ্চারণ। এই উচ্চারণগুলো যদি আমরা ভালোভাবে মাথায় রাখতে পারি তাহলে পরবর্তী ক্লাস আমাদের বুঝতে সুবিধা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ দ্য নেক্সট টাইম। টিল অ্যান্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।